হাই বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন, আশা করছি ভালো আছেন। আজকে সারা দিনের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি সারাদিন কি করব না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে একটু সারাদিন ব্যস্তই থাকব, অনেকটাই কাজ আছে আমার কাছে আজকে। তো এই যে কাজটা সেরে নিয়ে একটু তাড়াতাড়ি স্নানটা সেরে আসলাম। স্নানটা সেরে এসেই ব্লগটা শুরু করেছি আজকে। স্নানটা সেরে এখন কাপড় চোপড়গুলো বাইরে শুকাতে দেব, দিয়ে তারপর আমার পাশের বাসায় ফুল তুলতে যাব। সেখানে আসলে ফুল আছে, আমি যে বাসায় থাকি, যে এ বাসায় কোনো জবা ফুল নাই। আমি পাশে এক বাসায় ফুল আছে, ওইখান থেকে ফুল নিয়ে এসে আগে ঠাকুর পুজোটা করে নেব, তারপর রান্না করতে যাব। তো এখানে আমি একটু সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি আর কি, যেটা স্নান করে আমাদের কাজ আর কি। তারপরে এই যে ফুল তুলে নিয়ে আসলাম, ফুল তুলে এনে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি। আসলে ঠাকুর পূজাটা যদি স্নান করে আগে না সেরে নিই, তাহলে রান্নাবান্না করে স্নান করে ঠাকুর পূজা করতে গেলে অনেক বেলা হয়ে যায়। সেটা ঠিক না, কারণ আমরা খাওয়া দাওয়া করে বসে থাকবো আর ঠাকুরকে না খাইয়ে রাখবো, সেটা হতো ঠিক না নাকি? এই জন্য আগে স্নানটা সেরে নিলাম। এর আগে হয়তো আমি ঘর টর সব কিছু ঝাড়পোছ করে নিয়ে তারপরেই স্নান টান করেছি। এখানে আমি তারপর হচ্ছে আপনার স্নান টান করে এই ঠাকুর পূজা করে নিয়ে রান্না করতে যাব। তো আজকে আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি আজকে থেকে ভাবছি আমার দৈনন্দিন যে কাজ করি আমি, বা দৈনন্দিন আমার যে কাজগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা আমার এই বড় ভিডিওগুলো দেখবেন। বড় ভিডিও কেউ দেখতে চায় না জানি, কারণ সারাদিনে অনেক কাজ থাকে আমাদের মেয়েদের। সেই কাজগুলো যদি সব দেখাতে যাই বা সব কিছু ভিডিওয়ে ধারণ করতে যাই, সেটা কিন্তু অনেক বড় হয়ে যায়। আর এগুলো এডিট করে কাটাছাটা করে এতে ভয়েস ওভার দেওয়া খুবই ঝামেলা মনে করি আসলে, কারণ সব কাজের ফাঁকে এগুলো করে ওঠা যায় না আর কি, পারা যায় না। তারপরেও ভাবছি যে আজ থেকে আমি দৈনন্দিন ভিডিওগুলো ছাড়বো। তো এই যে ঠাকুর পূজা শেষ, এখন চলে এলাম আমার রান্নাঘরে, যেটা মেয়েদের স্থান। মেয়েরা যেখানে সব সময় থাকা লাগে আর কি, সেখানে চলে আসলাম। তো এই হচ্ছে, আমি বাসা বাড়িতে থাকি, এখানে টিন সেটের ঘর, অতটা আধুনিক না, তারপরেও যেটুকু সেটুকু গোছগাছ করে রাখার চেষ্টা করি আর কি। এই হলো আমার রান্নাঘর। তো আগে সর্বপ্রথম আমি চালটা বসিয়ে নিচ্ছি রাইস কুকারে, কারণ এই দুদিন এত কারেন্ট যাচ্ছে এখানে যে কখন চলে যাবে কিছুই বুঝতে পারবো না। আর হাঁড়িতে ভাত চাপানো তো একটু ঝামেলা আছে আর কি। সিদ্ধ চালটা আপনার হাঁড়িতে গ্যাসের চুলায় রান্না করতে গেলে অনেক অনেক সময় লেগে যায়। আর গ্যাসের যে দাম, তাতে করে গ্যাসে এই সিদ্ধ চালের ভাত রান্না করা কিন্তু খুবই মানে ঝামেলা আর কি। তাই রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিলাম। এদিকে আমি আগে থেকে আলু সিদ্ধ করেছিলাম। আজকে করব হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের তরকারি আর করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি। আর ওদিকে একটু ভেবেছি ভেন্ডি আছে, ভেন্ডি সিদ্ধ দেব। তো এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেলে আমি হলুদ দিয়ে বেগুনগুলো ছেড়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো কেটে দিলাম। এখন এই তরকারিটা সিদ্ধ হয়ে গেলে আর এক কড়াইতে আমি মাছটা ভেজে তারপরে এটাকে একটা ফোড়ন দিয়ে দেবো আর কি। একদম সিম্পল রান্নাবান্না। আমার রান্নাবান্নায় মশলা নেই, পেঁয়াজ নেই, রসুন নেই, সাধারণ জিরা ফোড়ন দিয়েই রান্না। এটা খেতেই পছন্দ করি। রেগুলার এত মশলার খাবার তো খাওয়া যায় না, তো এভাবেই হচ্ছে খাওয়া দাওয়া করা হয়। আর তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম, সেখান থেকে উঠে একটা ব্লাউজ তৈরি করছিলাম। বাড়ি যাব, বাড়িতে তাই শাশুড়ি মায়ের জন্য ব্লাউজের কাপড়টা কেটে রেখেছিলাম, তা সেলাই করা হয়নি। তো আজকেই করব, কারণ আর 2-1 দিন হাতে আছে, আর বেশি সময় নেই। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো, এটা হলো বিকেল অবধি বিকেল অবধির কাজ। আর রাতে রুটি খাই আমরা, সেটাও আর দেখাতে গেলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাবেন।